মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও, খারাপ আলেম ভালো আলেম আমাদের মাঝখানে আছে, খারাপ ভালো আমাদের মাঝখানে আছে। তবে আপনাদের চিনে নিতে হবে, আপনাদের চিনে নিতে হবে। যদি আপনি চিনতে না পারেন, ভুল হয়ে যাবে, মিস্টেক হয়ে যাবে, জেনে রেখে দেবেন। এই যে বাচ্চা ছেলেগুলো বসে আছে, আর আপনাদের ঘরে যেসব বাচ্চা আছে, 1 বছর 2 বছরের বাচ্চা, এরা পিসাব পায়খানা চেনে না, পিসাব পায়খানা চেনে না। 1 বছর 2 বছরের বাচ্চারা পিসাব পায়খানা চেনে না, তাই পিসাব পায়খানা মাকে, পিসাব পায়খানা মাকে অনেক সময় ওই পিসাব পায়খানা হাতে মেখে মুখের মধ্যে লাগাতে আরম্ভ করে দেয়। এরা পিসাব পায়খানা চেনে না বলে পিসাব পায়খানা থেকে সতর্ক থাকে না। ওই রকম দ্বারা আপনারা পিসাব পায়খানা চেনেন, গায়ে লাগতে দেন না, ছিটা পড়তে দেন না, আপনারা তার থেকে দূরে থাকেন। ওই রকম দ্বারা যারা চেনে না তারা মাকে, যারা চেনে দূরে থাকে। যদি শয়তান না চেনে, শয়তান মার্কা আলেম যদি না চেনে, আপনারা কাঁধে হাত দিয়ে ঘুরবেন, কাঁধে হাত দিয়ে ঘুরবেন। আর যদি চিনতে পেরে যান, দূরে থাকবেন, দূরে থাকবেন। জেনে রেখে দেবেন, পিসাব যতই তুমি চেষ্টা করো কোনোদিন পাক হবে না, আর শয়তানকে যতই চেষ্টা করো কোনোদিন ভালো হবে না। তার থেকে দূরে থাকতে হবে, তাকে ভালো করার চেষ্টা করলে হবে না। যেমন শয়তান, যেমন পিসাব পায়খানা থেকে দূরে থাকলে পাক পবিত্র থাকবেন, আপনি নাপাক থেকে বেঁচে যাবেন। ওই রকম দ্বারা শয়তান মার্কা, শয়তানের জাত থেকে দূরে থাকলে আপনার ঈমান বেঁচে যাবে, আপনি ঈমানওয়ালা হয়ে মরবে। খারাপ আলেম ভালো আলেম আছে না? জারুল্লাহ জামাখশারি তাফসীরে কাসসাদ লিখেছিল, খারাপ আলেম মুতাজিলা হয়ে মরেছে। গোলাম মির্জা কাদিয়ানী, যে বললাম পায়খানা খেতে ভালো আলেম, বড় আলেম, বিশাল বড় আলেম, সেই জামানার বড় আলেম ছিল, কিন্তু শয়তান হয়ে মরে গেছে, বুঝছেন? আর আব্দুল ওয়াহাব নাজরী নাম শুনেন না? হ্যাঁ, জুল খুবাইসা তামিমি, জুল খুবাইসা তামিমি, বুঝতে পারছেন? বড়, কিন্তু শয়তান হয়ে মরে গেছে। কি হয়ে মরেছে? শয়তান হয়ে মরেছে। অতএব ভালো আলেম আছে, খারাপ আলেম আছে। ইমামে আযম আবু হানিফা ভালো আলেম, ইমামে শাফি ভালো আলেম, ইমামে মালিক ভালো আলেম, ইমামে আহমদ বিন হাম্বল ভালো আলেম। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? ভালো আলেম খারাপ দু দলই আছে। কি গো, শয়তান এখন ভালো হয়ে গেছে নাকি? বলেন না, শয়তান কি ভালো হয়ে গেছে নাকি? শয়তান শয়তানের কাজ করে যাচ্ছে। আমরা শয়তান ভুলে গেছি, শয়তান আমাদের ভুলে নেই। শয়তান তার মিশনে আছে, আমাদের করে জাহান্নামে নিয়ে যেতে চাইছে। শয়তান আগে ফেরাউনকে দিয়ে কাজ করিয়েছে, নমরুদকে দিয়ে কাজ করিয়েছে, সাদ্দাতকে দিয়ে কাজ করিয়েছে। আর আগে বড় বড় সব গুন্ডা মাস্তান যারা ছিল, কারুন হামানদের দিয়ে কাজ করিয়েছে। এখন শয়তান আলেমদের দিয়ে কাজ করাচ্ছে। শয়তান কাদের করে কাজ করাচ্ছে? আলেমদের করে। অতএব আলেম থেকে সাবধান। চিনার উপায় কি? যে নবীর সামনে বিয়াদবি করবে তার থেকে দূরে থাকবে। একটা ওইটাই তো আল্লাহ ইশারা দিয়ে দিল, চিনা। জ্ঞান নেই, তোমার জ্ঞান নেই, ওই যেটা ছোট্ট মতন বলে ফেললো, ওইটাই আল্লাহ তোমাকে বাঁচার জন্য রাস্তা বের করে দিল, যে থেকে দূরে থাক। এই হচ্ছে শয়তান মার্কা আলেম। বুঝতে পারছেন? সব ভালো, নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে। আরে শয়তান নিজে তো 6 কোটি বছর ইবাদত করেছে, নামাজের বিরুদ্ধে শয়তান করবে না? শয়তান আদমকে মানতে পারেনি। ইরা নামাজ বলে হ্যাঁ পড়বো, রোজা বলে হ্যাঁ রাখবো, হজ বলে হ্যাঁ, যাকাত বলে হ্যাঁ, তাকওয়া বলে হ্যাঁ, তাহারাত বলে হ্যাঁ, ইবাদত বলে হ্যাঁ, সব রাজি। আর যখনই বলে নবীর উপর একটু মিলাদ হবে, চলো না, সঙ্গে সঙ্গে গুমরাহ। শুনছেন? মুসলমান মুসলমান একটু পরে খাও, কি দিলি? তো মরে যাবো নি তো, এটা অন্য ওষুধ তো। ঠিক আছে, অ্যাপেক্স নাকি লিখে আছে কোম্পানি, এটা বুঝলেন আপনারা? আল্লাহ ইশারা দিয়েছে, ওই একটা দুটো যেটা মুখ দিয়ে বেরিয়ে গেছে বেফাস, দেখেন যদি ভালো আলেম হয় বেফাস বলে ফেলো, রুজু করে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে।
বাজে আলেম হলে ওতেই জেদে পড়ে থাকে, ওতেই পড়ে থাকে। যেমন নিসারউদ্দিন সাহেব, নিসারউদ্দিন সাহেব ভালো আলেম ছিলেন। কি আলেম ছিলেন? ভালো আলেম ছিলেন, কিন্তু প্রথমে দাদা হুজুরের বিরুদ্ধে কাজ করেছে। বিশাল ফাইট ছিল দাদা হুজুরের সাথে। দাদা হুজুর বলছে আখিরি জন্য নামাজ পড়তে হবে। বলে কি তাহলে মসজিদ নাই, মসজিদ ভাঙো। দবদবা ছিল, মসজিদ ভেঙে দিয়েছে, বহু মসজিদ ভেঙে দিয়েছে। যে তোর মসজিদে যদি জুম্মার নামাজ না হয় তাহলে ভেঙে দে। বুঝতে পারছেন না? হুজুর পাক বলে এই নিসারউদ্দিন কি হলো? বড় আলেম। নিসারউদ্দিন কি হয়েছে? বলে হুজুর এই তুমি জানো না আবু বকর যে কথা বলে জুবান আবু বকরের থেকে কথা রাসূলুল্লাহ থাকে। সঙ্গে সঙ্গে মাথা হেট করে সুজা ওই রাত্রে বেলায় খালি পায়ে হেঁটে হেঁটে ফুরফুরা শরীফে হাজির হয়ে গেছে। ওই রাত্রে বেরিয়ে পড়েছে। আর হুজুরের দাদা বলে এই আমার বাংলাদেশ থেকে বড় মাওলানা এসে নিসারউদ্দিন এসেছে, তাকে বসতে দাও। বিনা নেটওয়ার্কে কথা হয়ে গেল। বুঝতে পারছেন? বিনা নেটওয়ার্কে কথা হয়ে গেল। ভালো আলেম, ভালো আলেমরা হুজুর করে। আর খারাপ আলেম অহংকারী, আমি বলে দিয়েছি মানে বাস ওইটাই শেষ। ও জানে না আল্লাহ রাসূলের ব্যাপারে যদি এদিক ওদিক হয়ে যায় আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন, সব বরবাদ হবে, সে বুঝতে পারবে না। এই জ্ঞানটা তার নেই। আমাদের বাঁচানোর জন্য আল্লাহ তার মুখের ভিতরের গন্ধটা না মুখ দিয়ে বের করে দেয়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম কারা? হাক্কানি আলেম কারা? আলেম ছাড়া ওলি হতে পারবে না, আলেম ছাড়া পীর হতে পারবে না, আলেম ছাড়া শায়েখ হতে পারবে না, আলেম ছাড়া মুর্শিদ হতে পারবে না, আলেম ছাড়া আল্লাহ পাকের বড় দরজাওয়ালা বান্দা হতে পারবে না। হাক্কানি আলেম কারা? হাক্কানি আলেম হচ্ছে তারা যারা বান্দাকে নিজের কাছে নিয়ে আসে না, যারা বান্দাকে নিজের কাছে বসায় না, যারা বান্দাকে নিজের কথা শিখায় না, যারা বান্দাকে নিজের নৈকট্য দেয় না, যারা বান্দাকে নিজের দিওয়ানা করে রে। হাক্কানি আলেম, হাক্কানি আলেম, হাক্কানি আলেম হচ্ছে তারা যখন বান্দা তার কাছে যায় তার হাত ধরে ওই হাক্কানি আলেম, হাক্কানি পীর ও মুর্শিদ সঙ্গে সঙ্গে ওই বান্দার হাত ধরে হাবিবুল্লাহ দরবারে নিয়ে যায়। সারা পৃথিবী চ্যালেঞ্জ করে বলে, সারা পৃথিবীতে 1400 বছরে কোন পীর নিজের মুরিদ করে না। কি বললাম? কোন পীর নিজের মুরিদ করে না। জীবন কেন এরকম বলছেন? কোন পীর তার মুরিদকে নিজের কাছে রেখে দেয় না। যেই পীরের কাছে গেছে পীর মুরিদকে ধরে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। হানাফি শায়েখ, হানাফি রাসূল, এটাই তো। যারা শায়েখের জন্য ফানা হয়েছে তারা হানাফি রাসূল। যে ওলির কাছে গেছে, দাদা হুজুরের কাছে যে গেছে, বড় পীর সাহেব যেই গেছে ধরে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হাক্কানি পীরদের কাজ, হাক্কানি ওলিদের কাজ, হাক্কানি আলেমদের কাজ। যখন বক্তা যখন বক্তব্য দেয়, যদি আমি হাক্কানি আলেমের রাস্তায় থাকে, হাক্কানি আলেমের দরবারের গোলাম হয়, হাক্কানি আলেমের দরবারের কুকুর হয়, হাক্কানি আলেমের দরবারের জুতো বোয়া খাদেম হয়, আমি যদি হাক্কানি আলেমের রাস্তায় থাকে আমার কর্তব্য হবে তোমাদের করে আমার কাছে নিয়ে আসা নয়। আমি জুনায়েদ, আমার নাম অমুক, আমার বাপ এই করেছে, আমার দাদুই করেছে, তুমি আমার কাছে আসো, আমার হাত ধরো, আমাকে মজবুত করো, আমাকে ছাড়ুনি। আমি 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 মানে ধ্বংস, আমি মানে ধ্বংস, আমার মানে ধ্বংস। ইলমে মারিফাতে আমি আর আমার কোনো জায়গা নাই, আমি আর আমার জায়গা ইলমে মারিফাতে নাই। যখনই হাক্কানি লোকের কাছে যে বসে পড়বে, বসার সাথে সাথে তাদের করে সুন্দর করে বুঝাবে, এদিক ওদিক ডান দিক বাঁ দিক, এদিক ওদিক ডান দিক বাঁ দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সব কথাগুলো শুনিয়ে সুজা একটা মহল তৈরি করবে, একটা মহল তৈরি করে তার হাত ধরে হাবিবুল্লাহর কদমে পৌঁছে দেবে। হাক্কানি আলেমদের কাজই হচ্ছে মানুষকে ধরে কার কাছে পৌঁছানো? রাসূলুল্লাহর কাছে। এখনো যদি মাথায় না ঢোকে, আমি আপনাকে বলছি স্কুলে যান, কটা পিরিয়ড হয়? টিফিনের আগে কটা পিরিয়ড হয়? এই তিনটে, বাস কটা শেষ? কটা? তিনটে। 40 মিনিট করে তিনটে পিরিয়ড। প্রথম পিরিয়ড বাংলা। স্কুলে গেল, ছেলে বসে আছে, সব গুড মর্নিং স্যার, আসসালামু আলাইকুম, মুআমিলাত হয়ে গেল। আমি যে কি বললাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সব হলো তো?
সম্পর্ক ইন্ট্রোডিউস হয়ে গেল, বসে বসে চ্যাপ্টার খোলো। চ্যাপ্টার খুলে বই রেখে দিয়েছি, রেখে দিয়ে ছাত্র বলছে আমি কালকে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, বিয়ে বাড়িতে গিয়ে ওখানে সময় কাটালাম, ওখানে একজন এসেছিল, গল্প হলো, এই হলো ওই হলো করে 40 মিনিট কেটে দিয়ে বেরিয়ে চলে গেল। মাস্টার ভালো না খারাপ? ভালো না খারাপ? কারণ এ গিয়েছে স্কুলে কিসের জন্য? ও বাংলা শিখতে গেছে। বাদ দাও দান্দিক বাদিকের কথা, বাদ দাও বিয়ে বাড়ির কথা, বাদ দাও, আমাকে বাংলা শেখাও। ওই রকম দ্বারা আপনারাও জুনায়েদ পড়তে আসেননি, আপনারা হাবিবুল্লাহ পড়তে এসেছেন, আপনারা আল্লাহ পেতে এসেছেন, আল্লাহ পেতে এসেছেন। আল্লাহর কসম, আল্লাহ পাওয়ার দরজা রাসূলুল্লাহ। তাই পৃথিবীর জমিনে যারাই হাক্কানি ছিল, যারাই তাদের কাছে গেছে, ধরে ধরে তাদের রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। যখন যখন নবী জাহিরি হায়াতে ছিল, যখন নবী জাহিরি হায়াতে ছিল, তখন সবাই রাসূলুল্লাহর কাছে গিয়েছে, রাসূলুল্লাহ ধরে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। এখন হুজুর জাহিরি হায়াতে নেই, এখন হাক্কানি আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, এখন আলেমরা নবীদের কাজ করছে। তাই হাক্কানি আলেমরা বান্দা থেকে নবীর কাছে পৌঁছে দেবে। নবী বান্দাকে নিজের কাছে রাখে না, নবীও বান্দার কাছে, বান্দা নবীর কাছে গেলে নবীও বান্দা নিজের কাছে রাখে না, নবী বান্দাকে ধরে আল্লাহর কাছে পৌঁছে দেয়। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না, নবী ছিলেন। ওমর ফারুক হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। উসমান গনির সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। ওমর হযরতে আলী কারামাল্লাহ হুজুরের কাছে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। আমার আল্লাহ পাকের নবীর কাছে গিয়েছে, যখন গিয়েছিল শুধু আবু বকর, শুধু ওমর, শুধু উসমান, শুধু আলী। যখন গেল শুধু আবু বকর, শুধু উসমান, শুধু ওমর, শুধু উসমান, শুধু আলী, এই চারজনে গেলেন। চারজনের উদাহরণ দিয়ে বলে দিয়ে যায়। বড় আবু বকর সিদ্দিক যখন গেল নবীর কাছে, নবী যখন আল্লাহর কাছে পৌঁছে দিল, হাল এমন হয়ে গেল, আর জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছে, আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছে, আবু বকর আল্লাহ পেয়ে গেছে। ওমর ফারুকের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, ওমরের জবান দিয়ে আল্লাহ কথা বলে, ওমরের জবান দিয়ে হক কথা বলে, ওমরের জবান দিয়ে কে কথা বলে? আল্লাহ কথা বলে। কুরআন শরীফে 25টা আয়াত কমবেশ এমন নাযিল হয়েছে, যেটা ওমর ফারুক প্রথমে বলেছে, আল্লাহ হুবাহু ওটাকে কুরআন করেছে। তার মধ্যে হচ্ছে মাকাম ইব্রাহিমের ওই মুসাল্লা হওয়াটা হযরত আবু বকর ওমর ফারুকের চাওয়া আল্লাহ কুরআনের আয়াত করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, ওমর উসমান গনি, উসমান ইবনে আফফান ফিল জান্নাহ, উসমান গনিকে আমার আল্লাহ জান্নাত দুনিয়ায় ঘোষণা করেছে। আলী হুজুরকে আল্লাহ বলে চাবি বলে দাও, আসাদুল্লাহ, আলী হচ্ছে আল্লাহর বাগ, আলী হচ্ছে আল্লাহর বাগ। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বলে ইয়া রাসূলুল্লাহ, আলী আল্লাহ বলে পাঠিয়েছে, আলী আল্লাহর বাগ, আলী আল্লাহর বাগ। আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছে, ওমর ফারুকের জবান দিয়ে আল্লাহ কথা বলে, উসমান গনিকে আল্লাহ জান্নাত ঘোষণা করেছে, আলীকে আল্লাহ বাগ বলে দিয়েছে। যখন গিয়েছিল শুধু আবু বকর, শুধু ওমর, শুধু উসমান, শুধু আলী, যখন হুজুরের কাছ থেকে এসেছে, কি হয়ে এসেছে? আবু বকর সিদ্দিক হয়েছে, ওমর ফারুক হয়েছে, উসমান গনি হয়েছে, আলী মাওলা হয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, যারা নবীর কাছে গিয়েছে তারা আল্লাহ, উসুল একটাই আছে, উসুল পাল্টে যায় না। নবী আমাদের মরে যায়, নবী মরে গেছে। হ্যাঁ, হায়াত হুজুরের বিশাল হয়েছে, হুজুর আল্লাহর দিদারে গেছে, স্থান পরিবর্তন হয়েছে, হুজুর বিশাল হয়েছে, হুজুর ইন্তেকাল হয়নি, হুজুর ইন্তেকাল হয়নি, হুজুর মরে যাননি, হুজুরের বিশাল হয়েছে, বিশাল। আল্লাহর দিদারে গেছেন, জোরে বলেন হ্যাঁ। উসুল একটাই আছে, সেই জামানায় যখন নবীর কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, এই জামানাও নবী ছাড়া আল্লাহ পাওয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে না গেলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছাতে পারবে না। কুল যদি না বলো হুয়াল্লাহু আহাদে পৌঁছাতে পারবে না। রিসালাতের কাছে যেতে হবে, তারপরে তাওহীদ পাবে, রিসালাত ছাড়া তাওহীদ তুমি পাবে না। উসুল একটাই আছে। হুজুর যখন পর্দা নিলেন, এবার লোকেরা আবু বকরের কাছে গেল। কার কাছে গেল বলেন? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক শুধু আল্লাহ আল্লাহ করেছে, নবীর কথা বলে। তাবিন হয়েছে তো, সাহাবার পরে তাবিন তো,
তিনি সাহাবারা কি শুধু আল্লাহর কথা বলেছে না নবীরও কথা বলেছে? আরে হুজুর পাক যখন হায়াতে জাহিরি হায়াতে ছিলেন ৭৭টা যুদ্ধ হয়েছে, ২৫৯ সাহাবা শহীদ হয়েছে। আর হুজুর পর্দা দিবার পরে প্রথম মুসাইলিমা কাজ্জাব যখন নিজেকে নবী বলে দাবি করলো ১২০০ সাহাবা নিজের জানকে কুরবান করেছে। ৭৭টা যুদ্ধ ২০০০ বেশি, ২০০০-এর কিছু বেশি কাফেরের কতল করেছিল, কাফেরকে জাহান্নামী করেছিল। আর হুজুরের ইন্তেকালের পরে হুজুরের নামুসে রিসালাতের পাহারা দিবার জন্য আবু বকর সিদ্দিক তিনার সাথী সঙ্গী আহলে বাইত সাহাবারা মিলে ৩৬০০০ কাফেরের গর্দান কেটেছে। এটা বলতে পারলেন না? হুজুর চলে যাওয়ার পরে হুজুরের জিকির আরো বেড়ে গেছে। তুমি জানো না আল্লাহ বলেছে আরাফান আলাকা যিকরা, আমার হাবিব আপনার জিকির আপনার জন্য আমি সব সময় বড় করে থাকি। তুমি জানো না যে আল্লাহ পাকের হাবিব ১৪০০ বছর আগে যে ইজ্জত ছিল আরাফান আলাকা যিকরাকের বদলাতে ১৪০০ বছর পরে নবীর ইজ্জত আল্লাহ আরো বড় করে দিয়েছে, সম্মান আরো বড় করে দিয়েছে, ইজ্জত আল্লাহ আরো বড় করেছে। একবার জোরে বলেন সুবহান। উসুল একটাই আছে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তখন আবু বকর সিদ্দিক ছিল নায়েবে নবী, ওমর ফারুক ছিল নায়েবে নবী, উসমান গনি ছিলেন নায়েবে নবী, হযরত আলী ছিলেন নায়েবে নবী, হযরতে ওমর বিন আব্দুল আজিজ প্রথম মুজাদ্দিদ নায়েবে নবী, আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ নায়েবে নবী, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি নায়েবে নবী, বড় পীর আব্দুল কাদের জিলানী নায়েবে নবী। যেমন আবু বকর সিদ্দিকের হুজুর চলে যাওয়ার পরে যারা আবু বকর সিদ্দিকের কাছে গেছে তারা নবীর কাছে পৌঁছেছে, ওমর ফারুক নবীর কাছে পৌঁছেছে, উসমান গনি নবীর কাছে পৌঁছেছে, হযরত আলী নবীর কাছে পৌঁছেছে। বছরের পর বছর শত শত বছর কাটার পরে উসুল একটাই আছে, এখন যারা হাক্কানি আলেমের কাছে যাবে তারাও ধরে নবীর কাছে পৌঁছাবে, নবী তাদেরকে ধরে আল্লাহর কাছে পৌঁছাবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আর হাক্কানি আলেমের কাছে গেলে নবীর কাছে, নবীর কাছে গেলে আল্লাহর কাছে। অতএব ওয়াজের মজলিসে যারা হাক্কানি আলেম ওয়াজ করে তারা বান্দাকে নিজের কাছে ডাকে না, বলে না যে আমার হাত এটা বলে, তারা বলে রাসূলুল্লাহর কদম ছাড়বে না, ভালো ধরে রাখো, ভালো 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 ভালো, আমিনার লালের কদম ছেড়ুনি, ধরে রাখো ভালো ভালো। অতএব ব্যতিক্রম আমিও কিছু নয়, আমিও অন্য কিছু নয়, আমিও আপনাদের বলছি যদি দুনিয়া আখিরাতে শান্তি পেতে চান আমিনার লালের কাছে যান, হুজুরের কাছে যান। হুজুরের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? যে নবীর কাছে যাবে সে কি পাবে বলেন না? সে আল্লাহ পাবে। চাঁদা পথে তুলতে হয় নাকি জলসার জন্য? এমনি আর কিছু নয়। আচ্ছা ঠিক ঠিক, তাহলে আর একটু সময় আছে, দু এক কথা বলি নাকি? বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তবে আপনাদের খুব সাবধানে থাকতে হবে। আপনারা হচ্ছে দোকান, আপনারা হচ্ছে খরিদ্দার। আপনারা কে? খরিদ্দার। আমরা হচ্ছে কি? দোকানদার। মাল দেখে চিনতে পারেন যে ভালো না খারাপ, এবং কথা দেখে বুঝতে পারবেন ভালো না খারাপ। অতএব খুব সাবধানে থাকবেন। শিমুলিয়ার লোক খুব মহব্বত ভালোবাসার মানুষ। আপনাদের করে আমি যুক্তি দিয়ে যাচ্ছি, শিখিয়ে দিয়ে যাচ্ছি, আর যেন ভুল করবেন না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এখন দিন কতক ধরে এটা বলছি কেন, এখন সব সমাজে এটা চলছে। তো একজন জোয়ান ছেলে বলো তার ঘরে গরু ছাগল আছে। কার ঘরে গরু ছাগল আছে? কি নাম? আরিফুল ইসলাম। তো আব্বু আছে, আব্বু হায়াতে আছে, তো আব্বু গরু নিয়ে টানাটানি করে, ছাগল নিয়ে এই মাথা থেকে সেই মাথা নিয়ে যায়। আচ্ছা, আরিফুল ইসলামের বাড়িতে গরু আছে, ছাগল আছে, আর এরা আব্বা ওই ছাগলটা দড়ি নিয়ে ধরতে টানাটানি করে। যারা দড়ি নিয়ে ঘুরে, ছাগল নিয়ে ঘুরে, তাদের কি বলে? কি বলে? রাখাল। আরিফুল কিছু মনে করিস? তুমি তো আব্বুকে জীবনে রাখাল বলে দেখেছো? ডাকতে পারবে? জীবনে ডাকবে তুমি? বাপ যদি ছাগল নিয়ে টানাটানি করে, ছেলের যদি সাহস না হয় রাখাল বলার, জুল খুবাইসাত তামিমির পিসাব খেকো মাওলানারা, আব্দুল ওয়াহাব নাজদির পিসাব খেকো মাওলানারা, গোলাম মির্জা কাদিয়ানির মুদ খাওয়া মাওলানা, আর গোলাম মির্জা কাদিয়ানির পিসাব পায়খানা চাটা মাওলানা রাসূলুল্লাহকে বসে বসে কি বলছে? রাখাল বলছে।
কথা ঠিক না ভুল বলেন? একটা ছেলে যদি তার বাপকে রাখাল না বলতে পারে, কুল কায়নাতের মালিক যাকে আল্লাহ পাক করে দিয়েছে, দো জাহানের বাদশা আল্লাহ যাকে করে দিয়েছে, সরকারে কায়নাত যাকে করে দিয়েছে, দো জাহানের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এরা স্টেজে বসে বসে কি করে রাখাল বলছে? তার মানে ধরে ফেলতে হবে এ হচ্ছে বদাল, এ শয়তানের জাত। কার জাত? এ হচ্ছে নায়েবে ইবলিস, নায়েবে ইবলিস। দূরে থাকবে। কি থাকবেন? তোমাদের 24 পরগনায় এরকম লোক আছে না নেই? বলেছে কি বলেছে? রাখাল বলেছে। আর দলিল দিচ্ছিল আমি দেখলাম। ও হচ্ছে আব্দুল ওয়াহাব নাজদির মুত খেকো মাওলানা। কি খেকো বলেন? তোমার বাপের গিরেবান ধর, আমি ছেড়ে দেবো। নবীর দিকে একটুখানি চোখ তুললে তো চোখ উপরে লোক মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? আমি ঝগড়া করি না, আমি ঝগড়া করি না, কিন্তু আমিনার লালের বিরুদ্ধে কথা বললে আমি ছেড়ে দেবো না। ও আমি হুজুরের কলমা পড়েছি। আমি কোনো যদি পার্টির কলেমা পড়তাম, আমি যদি কোনো সংগঠনের কলেমা পড়তাম, আলাদা ব্যাপার। আমি কায়নাতে দো জাহানের বাদশা হাবিবুল্লাহ রাসূলুল্লাহর কলেমা পড়েছি। এখন আবু বকর সিদ্দিক নেই, ওমর ফারুক নেই, উসমান গনি নেই, খালিদ বিন ওয়ালিদ নেই, এখন জুনায়েদ আছে। হুজুরের হয়ে জুনায়েদ লড়াই করে। এখন তোমরা আছো হুজুর পাকের, তোমরা লড়াই করো। কথা ঠিক না ভুল বলেন? তো জিভ টেনে ছেড়ে যাবে হুজুরের বিরুদ্ধে কথা বলে। রাখাল বলে বলে ভুল হয়ে গেছে। কি হয়েছে? কি বলছে? ভুলে কই মাকে তো একবারে বউ বলে না, ভুল করে। হাসুনি হাসাচ্ছি তোমাকে। মাকে তো বউ বলে না, স্ত্রীকে তো মা বলে না ভুল করে। যে হালালি বাচ্চা হবে না, হালালি সন্তান যে হবে, হাজার লোকের মাঝখানে ওর বাপ ঠিক চিনতে পারবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, হালালি বাচ্চা তার বাপ চিন্তা আসতে দেয় না। নবীর বিরুদ্ধে এটা বেরোলো কি করে? নবীর বিরুদ্ধে বলে মিস্টেক হয়ে গেছে। মিস্টেক হলো কেন তোর বল আগে? তুই মিস্টেক করলি কেন? ফতোয়া আলমগীরের মধ্যে এসেছে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে যদি তওবাও করতে আসে, তখনকার কাজীদের করে হুকুম দিয়েছিল কাজীরা যেন তওবা না করে তাকে কতল করে দেয়। নবীর গুস্তাখদের করে তওবাও করানো যাবে না, তাকে কতল করে দাও। কারণ যদি বারবার তওবা করে সাহস বেড়ে যাবে, বারবার নবীর গুস্তাখি করে। সুযোগই দিলাবে না। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীর বিরুদ্ধে যে কথা বলবে তার গর্দান কেটে ফেলে দাও। রাসূলুল্লাহর ফরমান, এ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? খবরদার, এই একটা একটা করে গন্ধ বেরিয়ে যায় মুখ থেকে, ওদের ভিতরের বদবু নাই, মুখ থেকে আল্লাহ বের করে দেয়। আপনাদের চিনানোর জন্য, আপনাদের জানানোর জন্য, আপনাদের সংবাদ দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে সরে আসতে হবে। সরে আসার জন্য একটা কথা বলে দিই, আর কিছু বলার, একটা কথা বলে দিই সবার জন্য। একটা কথা, যখন দোকানদারিতে শুরু হয়েছে, ওই দোকানদারিরই কথা বলি। ইমিটেশনের দোকানে সব মেয়েরা যায় না? বলেন, ইমিটেশনের দোকানে মেয়েরা যায়। তোমার বোন গেছে ইমিটেশনের দোকানে, তোমার স্ত্রী গেছে ইমিটেশনের দোকানে, হ্যাঁ, যাওয়ার পরে তুমিও সাথে আছো। ওটা কি? ওটা কি দেখাচ্ছে? দোকানদারের নজরটা খারাপ দেখতে পেয়েছে, আর জীবনে ওই দোকানে ঢুকবে? কিচ্ছু বলে না, কিচ্ছু করেন, শুধু চোখটা একটু খারাপ তোমার বোনের মধ্যে হয়েছে, আর জীবনে ওই দোকানে যাবে? যদি সামান্য বোনের দিকে, স্ত্রীর দিকে খারাপ নজর দিলে সেই দোকান ছেড়ে দাও। যে নবীর সামনে বিয়াদবি করে সেই দোকানে কি করতে তোমরা যাও? কি করতে যাও? বইয়ের থেকে, স্ত্রীর থেকে নবীকে মনে কম ভালোবাসো নাকি? ঈমান আছে তোমার? বোনের থেকে নবীকে কম ভালোবাসো, ঈমান আছে তোমার? তুমি তো কাফের হয়ে বসে আছো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেই না যতক্ষণ না সে ভালোবাসছে। হুজুর বলছে তার ছেলে পুলে, তার বাপ মা, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি আমি রাসূলুল্লাহ, ততক্ষণ সে মুমিন হতে। বোনের উন্নত হলে খুব গালাগালি, খুব খিস্তাখিস্তি, খুব হুড়োহুড়ি, খুব লাপালাপি। আর নবীর সামনে বিয়াদবি করে জুনায়েদ একটু মুখ খুললে বলে জুনায়েদ হুজুরের ছেলে এরকম কথা ভাষা বলছে কেন? করে যদি মরে যাও, আমার আল্লাহ ডেকে জান্নাত দান করে দেবে। বুঝলেন? তাহলে আমাদের সকলকে রেডি হতে হবে। কিসের জন্য? আখিরাতের জন্য। রেডি হবেন তো? বলেন ইনশাআল্লাহ। বলেন রেডি হবেন ইনশাআল্লাহ।
কিভাবে রেডি হবেন মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, আমরা যে মরে যাব, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ যে আমাদের করে মেরে দেবে, প্রতিটা নফসের মৃত্যুর স্বাদ আল্লাহ চাখিয়ে দেবে। এই যে মৃত্যুর স্বাদের ব্যাপারে আল্লাহ পাক বর্ণনা করেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমার আল্লাহ এখানে কি বলেছেন? এখানে বলেছেন যায়কাতুল মউত, মওতের মজা। যায়কা মানে হচ্ছে মজা, যায়কা মানে হচ্ছে স্বাদ, জায়েকা মানে হচ্ছে মজা। জায়েকা কোথা থেকে পাওয়া যায়? জায়েকা জিভ থেকে পাওয়া যায়, জিভ থেকে জায়েকা পাওয়া যায়। এর নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মওতের কথা বলতে গিয়ে জায়েকাতুল মওত কেন বললেন, মওতের মজা কেন বললেন? এজন্যই বললেন কারণ মওতের মজা আল্লাহ চাখিয়ে দেবেন। মওত বেশিক্ষণ থাকবে না, কারণ জিভে মজা বেশিক্ষণ থাকে না। নুন দান নুনের মজা পাবেন, মিষ্টি দান মিষ্টির মজা পাবেন, নুনের মজা চলে যাবে। মিষ্টির পরে খাটা দিবেন, খাটার মজা পাবেন, মিষ্টির মজা চলে যাবে। জিভে যেমন মজা বেশিক্ষণ থাকে না, ভালো মন্দ খাবার খাবে, যতক্ষণ খেলে মজা, তার কিছুক্ষণের পরেই মজা চলে যাবে, আর মজা পাওয়া যাবে না। ওই রকম জিভে মজা বেশিক্ষণ থাকে না, আমাদেরও জীবনে মওত বেশিক্ষণ থাকে না। এজন্য আমার আল্লাহ বলছেন যায়কাতুল মওত। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই যে দুনিয়ার জীবন, এটা একটা পার্ট, আমাদের টোটাল জীবনের একটা পার্ট দুনিয়ার জীবন। আমাদের জীবনকে আল্লাহ পাক 5 ভাগে ভাগ করে দিয়েছেন। আমাদের জীবনকে 5 ভাগে ভাগ করেছে। এক নম্বর হচ্ছে আলামে ইলম, তারপরে আলামে আরওয়াহ, তারপরে আলামে দুনিয়া, তারপরে আলামে বারজাখ, তারপরে আলামে উকবা। এই 5 জীবনের একটা জীবন আলামে দুনিয়া। এইদিকে দুটো জীবন আছে, এইদিকে দুটো জীবন পড়ে আছে। এই দুটো জীবন কাটিয়ে দিয়ে এসেছে, আলামে ইলম কাটিয়ে দিয়ে এসেছে, আলামে আরওয়াহ কাটিয়ে দিয়ে এসেছে। আলামে দুনিয়া আমরা চলছি, এরপরে আমরা মরে যাব। সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম, মেরে দিবার পর আল্লাহ যে জিন্দা করবে, এটা আলামে বারজাখ চালু হয়ে যাবে, আলামে বারজাখ চালু হয়ে যাবে। আলামে বারজাখেও আমাদের সারা জীবন থাকতে হবে না, ওখান থেকেও তুলে দেওয়া হবে। ইজাজুল জিলাতিল আরদু জিলজালা, দুনিয়াকে আল্লাহ ঝাঁকুনি দিয়ে দেবে। ইজাওয়া কিয়াতিল ওয়াকিয়া, ঘটনা ঘটে যাবে। আমার আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করে যাবে। ওই কিয়ামতের ময়দানে বান্দা যে উঠবে, ওই যে উঠলো আলামে উকবার জীবনে উঠে পড়লো, জাহান্নামী হলে চির জাহান্নামী, আর জান্নাতি হলে চির জান্নাতি। এই 5 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়া। এই 5 ভাগের 1 ভাগ দুনিয়া। আলামে ইলম কাটিয়ে দিয়েছে, আলামে আরওয়াহ কাটিয়ে দিয়েছে, আলামে দুনিয়ায় পড়েছে। এই দুনিয়া থেকে এই আলামে বারজাখে যাওয়ার জন্য আল্লাহ একটা রাস্তা করেছেন, যে রাস্তার নাম হচ্ছে মওত, যে রাস্তার নাম হচ্ছে মওত। মওতকে যায়কাতুল মওত বলা হয়েছে। মওতের মজা চাখিয়ে দেওয়া হবে। অল্প সময় মওত আসবে, দুনিয়া থেকে চলে যাবে, আমার আল্লাহ আবার জিন্দা করে দেবে। কখন জিন্দা করে দেবে? আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, কবরের মধ্যে শুইয়ে যখন বান্দাকে মিনহা খালাকনাকুম বলা হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটিটা যখনই চাপা দিয়ে দেওয়া হবে, মাটি চাপা দেওয়ার সাথে সাথে একে একে বান্দা যখন পেছন দিকে ওয়াপাস মুড়ে যখন চলে আসবে, পেছন দিকে যখন আর যে যার বাড়ির দিকে রওনা হয়ে যাবে, ওই সময়তে আমার রাসূলুল্লাহ বলছেন বান্দার চোখটা বন্ধ থাকবে কবরে, কিন্তু কান খুলে যাবে, রূহ চলে আসবে, এমন জিন্দা হয়ে যাবে, চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ বান্দা পরিষ্কার শুনতে পাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই মওত আল্লাহ পাক শুধু মানুষকে দেয় তা নয়, গরুকেও দেয়, ছাগলকেও দেয়, গরুকে দেয়, ছাগলকে দেয়, শূকরকে দেয়, গাধাকে দেয়, মশাকে দেয়, মাছিকে দেয়, সব মরে যায়, সব মরে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, সবাই মরে যায়, কিন্তু এই মওত সবার বেলায় এক। মানুষ মরে গেল মরা বলে, গরু মরে গেল মরা বলে, ছাগল মরে গেল মরা বলে, মাছি মরে গেল মরা বলে, আর এরকম ভাবে মাছ মরে গেল মরা বলে, আবার বান্দা মরে গেল মরা বলে। সব মরা এক নয়, আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, মানুষের মতন মরতে হবে। এই মানুষের মতন মরতে গেলে মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে হবে, আল্লাহ রাজাই হাসিল করতে হবে। যেমন নবীরা যেমন ভাবে ওয়াজ করেছিলেন, নবীদের ওয়াজ শুনে যারা মেহনত করেছে মানুষের মতন মরেছে। এখন আর নবী নাই, এবার হাক্কানি আলেম এসেছে, তাদের ওয়াজ শুনে যারা মেহনত করবে, তাদের ওয়াজ শুনে যারা মেহনত করবে, আমার আল্লাহ তাদের করেও মানুষের মওত দান করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা,
কেমন ভাবে মরতে হবে, মরতে যদি হয় খাজা মাইনুদ্দিন চিশতির মতন মরতে হবে। যেমন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরে ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, তিনার ইন্তেকালের যখন সময় হয়ে গেল, তিনি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, এবার যখন পানি লড়ে গেল, বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, জানাজার নামাজের জন্য লাশকে কবরে নিয়ে যাওয়ার আগে জানাজার নামাজের জন্য লাশকে আর ময়দানে শুইয়ে দেওয়া হয়েছে। ময়দানে শুইয়ে দিয়ে আর মানুষকে দাওয়াত দিতে আরম্ভ হয়েছে। খাজা হুজুর ইন্তেকাল হয়ে গেছে, মাইনুদ্দিন চিশতি ইন্তেকাল হয়ে গেছে। লোকেরা ছুটে 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 এসে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আর জানাজায় শামিল হয়ে গেছে। জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজে যাবার পরেতে সবাই বলতে আরম্ভ করেছে, একবার খানি মুখটা দেখিয়ে দাও না, খাজা হুজুরের মুখটা একবার দেখিয়ে দাও। ওই সময় খলিফা হুজুররা কি করেন, হুজুরের মুখটা আস্তে আস্তে খুলে দেয়। যখন হুজুরের মুখটা খুলে দেয়, খুলে দেওয়ার সাথে সাথে দেখা যায় খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের মুখটাকে আমার আল্লাহ পাক সুন্দর করে দিয়েছে। আর হুজুরের কপালের উপরে লেখা হয়ে গেছে খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, খাজা আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে মারা গেছে। কিসের জোরে? দুনিয়ায় আমল করেছে, ফিকির করে মেহনত করেছে। যে কথা আমি আপনাদের বলছি, ফিকির করে মেহনত। হে নবীর উম্মত উম্মতিরা, মরতে যদি হয় হযরতে জুন্নুন মিশরির মতন মরে যাও। হযরতে জুন্নুন মিশরি যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, জুন্নুন মিশরি ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে জুন্নুন মিশরি যেদিন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, জুন্নুন মিশরি ইন্তেকাল হওয়ার সাথে সাথে জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজের পরে কবরে লাশ শুইয়ে দেওয়া হলো। কবরে লাশ শুইয়ে দিয়ে আর কবরের মাটিটা চাপা দিয়ে দেওয়া হলো। কবরের মাটি চাপা দেওয়ার সাথে সাথে মারহাবা 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 বলে সবাই চিৎকার করে উঠলো। কি দেখা যায়, জুন্নুন মিশরি হুজুরের কবরের উপরে লেখা হয়ে গেছে জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাওকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য জান কুরবান করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মরতে যদি হয় ইমাম বুখারীর মতন মরে যাও। হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন এরকম করে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মরতে যদি হয় ইমাম বুখারীর মতন মরে যাও। হযরত ইমাম বুখারী হুজুরের জীবনী বুখারী শরীফে সারার মধ্যে এসেছে, হুজুরের মওতের বর্ণনা করা আছে। হে নবীর উম্মত উম্মতিরা, হযরত ইমাম বুখারী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, কবর খুঁড়তে আরম্ভ হয়ে গেল। কবর খুঁড়া আরম্ভ হয়ে গেল। যখন কবর খুঁড়া আরম্ভ হয়ে গেল, কবর খোঁড়ার সাথে সাথে কবর খোঁড়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে কবরের ভিতর থেকে গোলাপি আতরের খুশবু বেরোতে আরম্ভ হয়ে গেল। গোলাপি আতরের খুশবু, এত খুশবু বেরোতে আরম্ভ করেছে, লোকেরা মাটি দেওয়া তো দূরের কথা, মাটি নিয়ে নিয়ে পালাতে আরম্ভ করলো। মুঠো মুঠো মাটি নিয়ে ছুটে ছুটে পালাতে আরম্ভ করলো। এমত অবস্থাতে রাজার তরফ থেকে খবর হয়ে গেল, হুজুরের মাজারটা দূর থেকে ঘিরে দেওয়া হলো। মাজার মুবারক, কবর মুবারক যখন দূর থেকে লোহার বেড়া দিয়ে ঘিরে দেওয়া হলো, লোকেরা নিরাশ হয়ে গিয়ে লোহার বেড়ার পাশের মাটিটা নাকের মধ্যে দিয়ে দেখে ওখান থেকে গোলাপি আতরের খুশবু বেরো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায়, আরে বাবা মরে তো যাবে। আর কেউ ক্যান্সারে মরে যায়, কেউ অ্যাক্সিডেন্টে মরে যায়, কেউ লরির তলায় মরে যায়, কেউ বিষ খেয়ে মরে যায়, কেউ পানিতে ডুবে মরে যায়, কেউ বা কিছু করে সবাই মরে যায়। মরে যাবে, মরা থেকে কেউ বাঁচতে পারবে না। আরে বাবা, কুকুরও মরে যায়, বিড়ালও মরে যায়, ছাগলও মরে যায়, শুকরও মরে যায়, মরে যেতে হবে। মানুষও মরে যায়, মানুষের মতন মরতে হবে, আমল করতে হবে। হযরতে
ওমর বিন আব্দুল আজিজের মতন মরে গিয়ে যাও। হযরত ওমর বিন আব্দুল আজিজ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বড় নিয়ামত আল্লাহ করেছেন। হুজুরকে প্রথম মুজাদ্দিদ বলা হয়। মুজাদ্দিদ জামান দাদা হুজুর 14 সাদির মুজাদ্দিদ ছিলেন। আপনার আমার পীর দাদা হুজুর 14 সাদির মুজাদ্দিদ, তিনি প্রথম সাদির প্রথম মুজাদ্দিদ ছিলেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, হুজুরের জানাজার নামাজে হুজুরের কাতারে সব লাইনে দাঁড়িয়ে আছে। হুজুরের জানাজার ময়দানে জানাজাকে নিয়ে যাওয়া হয়েছে, লাশ মুবারককে নিয়ে যাওয়া হয়েছে, সবাই দাঁড়িয়ে আছে। এবার জানাজা হবে। হঠাৎ করে দেখা যায় আসমান থেকে একটা চিঠি উড়ে 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 এসে, একটা চিঠি উড়ে 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 এসে হযরত ওমর বিন আব্দুল আজিজের সিনার মধ্যে পড়ে যায়, সিনার মধ্যে পড়ে যায়। লোকেরা ওই চিঠিটা খোলে, চিঠিটা নিয়ে যখনই খোলে দেখা যায় আল্লাহর তরফ থেকে ওমর বিন আব্দুল আজিজের জন্য চিঠি এসেছে। ওই চিঠিতে লেখা আছে আল্লাহর তরফ থেকে ওমর বিন আব্দুল আজিজের জন্য চিঠি। ওমর বিন আব্দুল আজিজকে আল্লাহ দুনিয়াতে জান্নাত ঘোষণা করে দিয়েছে। চিঠিটা হুজুরের সাথেই কাফনের ভিতরে ঢুকিয়ে কবরের মধ্যে হুজুরকে দাফন করে দেওয়া হয়েছিল। একবার জোরে বলেন এ নবীর উম্মত উম্মতিরা, মরতে যদি হয় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের মতো মরে যাও। তিনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, মুজাদ্দিদুজ্জামানের ইন্তেকালের সময় হুজুরের যখন গোসল দেওয়া হয়, চতুর্দিকে খুশবু ছড়িয়ে যায়। কোথা থেকে খুশবু বের হচ্ছে, কোথা থেকে খুশবু বের হচ্ছে। এমন অবস্থাতে দেখা যায় যে পানিতে গোসল দিচ্ছে খুশবু পাওয়া যায় না, যে পানিটা গা ধুয়ে ধুয়ে জমিন দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে যায়, ওই গা ধোয়া গোসল করা পানিটা মিশকে আম্বারের খুশবু হয়ে যায়। এর বিলম্বত উম্মতিরা, কথা বলবো, মরতে যদি হয় ইমামে আজম আবু হানিফার মতন মরে গিয়ে যাও। যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, ইমামে আজম ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক হুজুরের গোটা শরীরে কোরআন শরীফের আয়াত লিখে দিয়েছিলেন। কোরআন শরীফে আয়াত লিখে দিয়েছিলেন হুজুরের কপালে, হুজুরের বুকে, ডান দিকে হুজুরের ডান হাতে, হুজুরের বাম হাতে, চতুর্দিকে হুজুরের কোরআন শরীফের আয়াত লিখে উঠেছিল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুজুরের শরীরের মধ্যে আল্লাহ লিখে দিয়েছিলেন যে চাঙ্গা আমল করবে আল্লাহ তাকে জান্নাত দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মরতে যদি হয় হযরতে ইমামে আজম আবু হানিফার মতো মরে গিয়ে যাও। মরতে যদি হয় হযরতে ইমাম আহমদ বিন হাম্বলের মতন মরে গিয়ে যাও। যেদিন ইমামে আহমদ বিন হাম্বল ইন্তেকাল হয়ে যায়, চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, হুজুরের জানাজার নামাজে হাজির হয়ে গেল। হাজার 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 লক্ষ লক্ষ মানুষ এসে গেল। সেই জামানায় হুজুরের জানাজার নামাজে 8 লক্ষ মানুষ হাজির হয়ে গিয়েছিল। 8 লক্ষ মানুষ হাজির হয়ে গিয়েছিল। সেই জামানায় 8 লক্ষ মানুষ হাজির হয়ে গিয়েছিল। এমত অবস্থাতে হযরতে আহমদ বিন হাম্বল হুজুরের জানাজার নামাজে লোক শামিল হবে ঠিকই কথা, কিন্তু এত রোদের তাপ বেড়ে গেল, এত রোদের তাপ বেড়ে গেল, কেউ বাইরে বেরোতে পারছে না, খুব রোদের তাপ। সেই জামানায় 50 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপ বেড়ে গিয়েছিল। এমত অবস্থাতে লোকেরা সব পেরেশানির মধ্যে জর্জরিত হয়ে পড়ে গেছে। এমত অবস্থাতে হঠাৎ করে দেখা যায় আশপাশে যত ঘুঘু পাখি, সালকি পাখি, ঘুঘু পাখি, সালকি পাখি আর যত রকমের পাখি পক্ষী ছিল, কাক ছিল, চিল ছিল, সব উড়ে উড়ে এসে বাগদাদের উপরে ছায়া করতে আরম্ভ করলো। ডানায় ডানা খুলে ছায়া করতে আরম্ভ করলো। ডানা ডানা খুলে ছায়া করে করে গোটা বাগদাদে 8 লক্ষ জানাজার নামাজে মানুষের মাথার উপরে এমন ভাবে ছায়া করে ফেললো যেন বাগদাদে সূর্য উদয় হয় না, যেন বাগদাদে সূর্য উদয় হয় না। লাশ জাগিয়ে জাগিয়ে, হুজুরের লাশ জাগিয়ে জাগিয়ে কবরের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, পাখিগুলো উড়ে উড়ে কবরস্থানে ছায়া করে রেখে দিল। যতক্ষণ না দাফনের কাজ শেষ হলো, পাখিগুলো গেল না। দাফনের কাজ শেষ হয়ে গেল, পাখিগুলো উড়ে উড়ে যে যার গন্তব্যে চলে গেল। আহমদ বিন হাম্বল, আমার আল্লাহ আমাকে আহমদ বিন হাম্বল হুজুরের মাজার জিয়ারত করিয়েছে। আমি হুজুরের মাজার, ইমামে আজম আবু হানিফা হুজুরের মাজার জিয়ারত আল্লাহ করেছে। ইমাম শাফি, ইমাম মালিক, 4 ইমামের মাজার আল্লাহ করিয়েছে। কিসের জন্য? মুসলমান আমলের জন্য।
এর নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আমল করতে হবে। সোনার পালা শেষ হয়ে গেছে। আমার মেজলা হুজুর বলতেন সোনার পালা শেষ হয়ে গেছে, এবার আমল করতে হবে, নামাজ পড়তে হবে। এ ওয়াজ আর শুনে লাভ নাই, এবার নামাজ পড়তে যাও। রোজা রাখতে হবে, এ ওয়াজ আর শুনে লাভ নেই, এবার রোজা রাখতে যাও। হারাম থেকে দূরে থাকতে হবে, এ ওয়াজ আর শুনে লাভ নেই, হারাম থেকে দূরে থাকতে যাও। সুদ হারাম, এ ওয়াজ আর শুনে লাভ নেই, যাও সুদ থেকে দূরে থাকো। লটারির টিকিট কাটা যাবে না, এ ওয়াজ আর শুনে লাভ নেই, লটারির টিকিট কাটা বন্ধ করে দাও। পর্দা করতে হবে, মেয়েদের করে পর্দা করতে হবে, এ ওয়াজ আর শুনে লাভ নেই, যাও পর্দা করে গে যাও। আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন একজনা মহিলা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, একজনা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এ তাকায় সে তাকায় তিনি তাকান, এ তাকায় সে তাকায় তিনি তাকান, ওই মেয়েটা যেন জেনা করতে করতে কিয়ামতের দিকে যাচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা, এই মুসলমান, আপনারা সব নামাজ পড়ছেন, মুখে দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, চুনে নাচ করছে। এই মুসলমান, আল্লাহ পাকের হাবিব বলেছে জান্নাতের দরওয়াজায় লেখা থাকবে আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না। দাইয়ুস কারা? দাইয়ুস হচ্ছে ওই বাপটা যার মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। দাইয়ুস হচ্ছে ওই ছেলেটা যার মা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। দাইয়ুস হচ্ছে ওই ভাইটা যার বোনটা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। দাইয়ুস হচ্ছে ওই স্বামীটা যার স্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। যতই নামাজ রোজা করো, দাইয়ুস হয়ে যদি মরে যাও, জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ মাফ করেন, জান্নাতে ঢুকতে পারবে না। অতএব আমাদের কি করতে হবে? নিজেদের ঘরগুলোকে ঠিক করতে হবে। হুজুর পাকের, আল্লাহ পাক হুজুর পাকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও আগুন থেকে, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। যাও নিজের বউকে ঠিক করে যাও, নিজের মেয়েকে ঠিক করে যাও, নিজের বোনকে ঠিক করে যাও, নিজের মাকে ঠিক করে যাও। আরে বাবা, একবার বলে তো দেখো, পালন করে না করে পরের কথা, একবার বলো তো, মা বেপরদা হয়ে করেন নে, আপনার জন্য আমি জাহান্নামে যাব। স্ত্রী বেপরদা হয়ে ঘুরুনি, তোমার জন্য আমি জাহান্নামে যাব। আমার নামাজ বরবাদ হয়ে যাচ্ছে, রোজা বরবাদ হয়ে যাচ্ছে, হজ যাকাত বরবাদ হয়ে যাচ্ছে। শিক্ষা দাও, তালিম দাও, নসিহত করো, নসিহত করো। মানুক না মানুক পরের কথা, আগে নসিহত তো করো। নিজে পরিবর্তন হও, নিজে ভালো হও, নিজের পরিবারকে ভালো করো। কারণ আমার আল্লাহ আমাদের মেরে দেবে। কুকুর বিড়ালের মতন মরলে হবে না, মানুষের মতন মরতে হবে। মানুষের মতন মরতে গেলে মানুষের কাজ করতে হবে। যে মানুষ হয়ে যাবে, আমার আল্লাহ তার মত মানুষের দেবে। আর যে মানুষের মতন মরে যাবে, মানুষের জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে। হবে না সুবহান? তো বলেন, মানুক না মানুক পরের কথা, একটু যে বলেন, স্ত্রীকে বলেন, মেয়েকে বলেন, মাকে বলেন, হ্যাঁ বোনকে বলেন, চিন্তা করে দেখেন তো বলেছেন একবার? বলেছেন? স্বামীরা বলেন না বলেছেন? তাল্লাকটা যে আল্লাহ আপনাকে দিয়েছে ক্ষমতা, এটা কি করতে দিয়েছে? তাল্লাকের ক্ষমতা কাকে দিয়েছে বলেন? পুরুষকে তো, নাকি? কেন দিয়েছে? আরে বাবা, কেন দিয়েছে বলেন? যাতে পাওয়ার আপনার হাতে থাকে, যাতে পাওয়ার পুরুষের হাতে থাকে। পাওয়ার ওই যে কি বলে এটাকে, ভারতের কাছে আছে, পাকিস্তানের কাছে কি আছে ওগুলো, মিসাইল কি বলে, এটা কি বাম বলে, পরমাণু বোমা আছে না? নেই, চালাই কি? শুধু ধমকি দিচ্ছে, এই ছেড়ে দেবো, এই ধমকি দিচ্ছে, ছেড়ে দেবো, মেরে দেবো। ইও বলছে দেখবি কি করবো, চালাচ্ছে কি কেউ? হ্যাঁ, তোমাকে চালাতে কে বলছে? চালাতে কে বলছে? তুমি আল্লাহর জন্য বলো না একটু, দেখো আমি তোমার জন্য জাহান্নামে যেতে পারি না, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করি। তুমি যদি বেপরদা হয়ে ঘোরো, তাহলে আমি তোমাকে তাল্লাক দিয়ে দেবো, তাল্লাক দিয়ে দেবো। পর্দা করো, তুমি তাল্লাক দিয়ে দিলে তোমার সঙ্গে আমার যত রকমের সম্পর্ক আছে, কোরআন শরীফে সবচেয়ে বেশি সম্পর্ক জেকের, স্বামী স্ত্রী জেকের আল্লাহ করেছে। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটা সম্পর্ক যেটা বিচ্ছেদ হয়ে যাওয়ার পর আর কিচ্ছু থাকে না। মা ছেলে ঝগড়া, বিচ্ছেদ হয়ে গেল মা মাই থাকে, ছেলে ছেলেই থাকে। ভাই বোনে ঝগড়া, বিচ্ছেদ হয়ে গেলে ভাই ভাই থাকে, বোন বোনই থাকে। কিন্তু স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেলে আর স্বামী স্বামী থাকে না, স্ত্রী স্ত্রী থাকে না, বলা হারাম হয়ে গেল। ই যদি বলে ওটা আমার বউ হারাম, ও যদি বলে এটা আমার স্বামী হারাম,
তাহলে তাকে বলো যে তুমি আমার কাছে এলে, আল্লাহ পাক তুমি আমাকে, আল্লাহ পাক তোমাকে দিলেন, তুমি আমার হয়ে গেলে, আর তোমার জন্য আমি জাহান্নামে যাব, আমার নামাজুজা বরবাদ হয়ে যাচ্ছে। দেখো, পর্দা করতে হবে। তা না করে আপনি যে নিজেই আপনার বন্ধুগুলোকে নিয়ে এসে ঘরে বসিয়ে চা খাওয়ান আর বউকে সামনে দাঁড় করিয়ে রেখে দেন, এ তো শয়তানি কাজ। এ কাজ তো ভালো না। রাগ করছেন নাকি আপনি? হ্যাঁ, চলবে না। তুমি নিজেই যদি তোমার স্ত্রীকে নিয়ে যে বলো চলো মেলায় যাব, কি করে হবে? কি করে তোমার কথা শুনবে? বুঝছেন? খবরদার, খবরদার, পরিবর্তন হতে হবে। কারণ আমরা সবাই কি মরে যাব, আর মরার পরে কবরে যাওয়ার সাথে সাথে আমাদের 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর পাঠ শুরু হয়ে যাবে। জীবনের 4 নম্বর অধ্যায় শুরু হয়ে যাবে। ওটাও শেষ নয়, তারপর আরেকটা পাঠ আছে, সুম্মা ইলাইহি তুরজাউন, আখিরাতের জীবন। তাহলে আমাদের সকলকে কি করতে হবে বলেন? রেডি হতে হবে। উলামায়ে হযরতরা শোনায়, বলে আপনাদের শুনতে হবে, শিখতে হবে, আর আখিরাতের তৈয়ারি করতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সাল্লি আলা, 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 সাল্লি আলা। সাল্লাল্লাহু মানে দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর উপর দরুদ পড়ো। কথাটা ভালো না খারাপ? জোরে জোরে বলেন না। সাল্লে আলা, সাল্লে আলা, সাল্লে আলা, সাল্লে আলা নূরুল হুদা খায়রুল ওয়ারা, সাল্লে আলা, সাল্লে আলা শামসুদ দুহা বদরুদ দুজা, সাল্লে আলা, সাল্লে আলা, সাল্লে আলা, সাল্লে আলা, সাল্লে আলা। ইয়া মুস্তাফা সদরুল্লাহ, ইয়া মুস্তাফা সদরুল্লাহ, সাল্লে আলা, সাল্লে আলা। ইয়া মুজতবা কাহফল ওয়ারা, ইয়া মুজতবা কাহফল ওয়ারা, সাল্লি আলা, 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 সাল্লি আলা। মাহবুবে রাব্বুল আলামিন, महबूब रब्बुल आलमीन, तुम हो इमामुल मुरसलीन, तुम हो इमामुल मुरसलीन। ऐ खातमे कुल अंबिया, ऐ खातमे कुल अंबिया, सल्ले अला, 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 सल्ले अला। कुदरत के तुम साहकार हो, कुदरत के तुम साहकार हो,
खलकत के तुम सरदार हो, खलकत के तुम सरदार हो, तुम हो सरापा मोजेजा, तुम हो सरापा मोजेजा। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। अव्वल हो तुम आखिर हो तुम, अव्वल हो तुम आखिर हो तुम, जाहिर हो तुम बातिन हो तुम, जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा, तुम मुबतदा तुम मुंतहा। सल्ले अला 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 सल्ले सल्ले अला। ऐसा किए कौसर मेरे, ऐसा किए कौसर मेरे, हाथों से अपने बारहा, हाथों से अपने बारहा। दरिया रवा तुमने किया, दरिया रवा तुमने किया। सल्ले अला सल्ले अला सल्ले सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। अल्लाहुम्मा सल्ले अला। मुसलमाনের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই গল্প বলে আমাদের এখানে বলতে আরম্ভ করেছে, জমিনের মালিক হচ্ছে আল্লাহ, আসমানের মালিক হচ্ছে আল্লাহ, খিত্তার মালিক হচ্ছে আল্লাহ, ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ, সম্মানের মালিক হচ্ছে আল্লাহ, কুল কায়নাতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের দিয়েছে, আমাদের এখানে দিয়েছেন সব আমার আমার আল্লাহ পাকের জিনিস, আমার আল্লাহ পাক আমাদের এখানে দিয়েছে। আমরা দুনিয়ায় এনে আমার আমার করতে আরম্ভ করলাম, এটা আমার, এটা আমার, এটা আমার, আমার 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 করছে। আমার আল্লাহ এর মধ্যে কিছু কিছু লোককে, যেমন বাঘ, উদাহরণ মিলাবেন না, বুঝাবার জন্য বলছি, যেমন বাঘ হেসে নেকড়েকে বলার সাথে সাথে নেকড়ে মনে করলো আমার উপরে, বাঘ আমার উপরে রাজি আছে, ওই রকম দ্বারা আমার আল্লাহ কিছু কিছু মানুষকে আর জন্মের টাকা পয়সা দিয়ে দেয়, টাকা পয়সা দিয়ে দেয়। উদাহরণ হচ্ছে ফেরাউন, উদাহরণ হচ্ছে ফেরাউন, উদাহরণ হচ্ছে সাদ্দাত, উদাহরণ হচ্ছে নমরুদ, উদাহরণ হচ্ছে কেনান, উদাহরণ হচ্ছে কারুন। এই রকম ভাবে আল্লাহ পাক রাজা বাদশা করে দিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে, রাজা করে দিয়েছে, বাদশা করে দিয়েছে। এই রাজা বাদশা মনে মনে করছে যে আল্লাহ আমার উপরে খুশি হয়ে আছে, গ্রামে অনেক বড় লোক আছে, বড় লোক আছে, টাকা পয়সা ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে, মনে মনে করছে যে আমার আল্লাহ আমার উপরে হয়তো রাজি আছে, খুশি আছে। না না, এ হাসি, এ খুশি, খুশি হয়ে হাসে না, এ আল্লাহ পাক নারাজ হয়ে তোমাকে টাকা দিয়েছে, নারাজ হয়ে দিয়েছে। এ মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবী পাককে আল্লাহ ইজ্জত দিয়েছে, শয়তানকে ইজ্জত দিয়েছে, নবী পাকের পাওয়ার আল্লাহ দিয়েছে, শয়তানকে পাওয়ার দিয়েছে। শয়তানের পাওয়ার আল্লাহ খুশি হয়ে দেয়নি, নারাজ হয়ে দিয়েছে। হাবিবুল্লাহর পাওয়ার আমার আল্লাহ রাজি খুশি হয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, অনুরূপ ভাবে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক যাদের করে পাওয়ার দিয়েছে সবাইকে রাজি হয়ে দিয়েছে তা নয়, আল্লাহ নারাজ হয়েও ইজ্জত দেয়, নারাজ হয়েও খুশি করে দেয়, নারাজ হয়ে টাকা পয়সা দেয়। এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, যারা আমার আমার করেছে, ফেরাউন তাদের অবস্থা দেখেন, নমরুদ তাদের অবস্থা দেখেন, সাদ্দাত তাদের অবস্থা দেখেন। তাদের অবস্থা দেখে যদি আমরা পরিবর্তন না হয় তাহলে আমরা বড় মূর্খ হব, বড় আমরা মূর্খ হব, বড় খারাপ হব। আর যদি শিয়ালের মতন
দেখে পরিবর্তন হয়ে সব আল্লাহকে দিয়ে দে। দুনিয়া আমার, জায়গা আমার না, দুনিয়া আল্লাহর, জায়গা আল্লাহর, ইজ্জত আল্লাহর, সম্মান আল্লাহর, সময় আল্লাহর, সমস্ত কিছু আল্লাহর, বাপ আল্লাহর, মা আল্লাহর, ছেলে আল্লাহর, সব যখন আল্লাহকে দিয়ে দেব, আমার আল্লাহ বলবেন এসব নিয়ে আমি কি করব? তুমি যখন দুনিয়া আমাকে দিয়ে দিলে, যাও যাও, আমি আল্লাহ তোমাকে আখিরাত দান করে দিলাম। এটা হবে না সুবহানাল্লাহ? গল্পে যদি খুব ভালো করে শোনেন, গল্পে যদি নেকড়ে নেকড়ে না হয়ে শিয়াল হতো, কে বাঁচলো গল্পে? শিয়াল বাঁচলো না নেকড়ে? শিয়াল। যদি বাঘ প্রথমে শিয়ালকে বলতো ভাগ করো, এই শুনছেন, তাহলে মরতো কে? শিয়াল। বাঁচতো কে? নেকড়ে। কিন্তু শিয়ালকে নয়, নেকড়েকে জিজ্ঞাসা করেছে। শুকর আদায় করো, ফেরাউনকে যদি আমাদের জায়গায় পাঠাতো নয়, ফেরাউন আমাদের মধ্যে হতো আর আমরা ফেরাউন হতাম। নেকড়ে ফেরাউন, আমরা শিয়াল। ওর কাছ থেকে শিক্ষা যদি লাভ না করতে পারি না, আমাদের থেকে কপাল ফাটা, আমরা শিয়ালের থেকেও খারাপ। বলছিলেন না বালহুম আদাল, না আপনি বলছিলেন তো, উলাইকা কাল আনাম বালহুম আদাল, জানোয়ারের থেকেও খারাপ। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, দেখেন না কোথায় গেল ফেরাউন, কোথায় গেল সাদ্দাত, কোথায় গেল নমরুদ, কোথায় গেল সব বড় বড় রাজা বাদশাহ? সারা পৃথিবী খুঁজে ফেঁকে যাও, সারা পৃথিবী খুঁজে দেখে যাও, তাদের নাম নিশানা পাবে না, তাদের নাম নিশানা পাবে না। হে নবীর উম্মত উম্মতিরা, কিন্তু যারা আল্লাহকে মহব্বত করেছে, আল্লাহকে ভালোবেসেছে, রাজা ছিল না, বাদশা ছিল না, আমার আল্লাহ পাক তাদের মাকাম বড় করে দিয়েছে, তাদের মাকাম বড় করে দিয়েছে। পেছনের ঘটনা থেকে তারা শিক্ষা নিয়ে পরিবর্তন হয়েছে, আমার আল্লাহ তাদের দরজাকে বুলন্দ করেছে। এই যে আমাদের ভারতের কত প্রধানমন্ত্রী ছিল, কত প্রধানমন্ত্রী ছিল, কোথায় গেল অটল বিহারী বাজপেয়ী, কোথায় গেল এই নরসিংহ রায়, কোথায় গেল এইরকম করে বড় বড় সব বড় বড় সব ছিল, ইন্দিরা গান্ধী কোথায় গেল, রাজীব গান্ধী কোথায় ছিল? সারা পৃথিবীর বড় বড় রাজা বাদশাহ আজ থেকে 100 বছর আগে যারা রুল করেছে, একটাও রাজা নেই, একটাও বাদশা নেই। কোথায় চলে গেল? তুমি কে হে? তুমি তো গ্রামের একটা প্রধান। তুমি কে হে? তুমি তো ঘরের একটা মুতাল্লি। তুমি কে? গ্রামের একটা মাতা। তোমার এত গরম কিসের? জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে, তোমার কিচ্ছু নয়, সব আল্লাহর, সব আল্লাহর। যদি তোমার কিচ্ছু নয়, সব আল্লাহর। যদি তুমি বুঝতে না পেরে সেই আল্লাহর জিনিসকে নিজের নিজের করতে থাকো, তোমার হাল নেকড়ের মতন হয়ে যাবে। আর নেকড়ের কাছ থেকে শিক্ষা নিয়ে শিয়ালের মতন সব যদি তুমি দিয়ে দাও, আল্লাহ দুনিয়া আখিরাত তোমাকে দিয়ে দেবে। কোরআন শরীফে বলেছেন, আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এ মুসলমান, যখন সব আল্লাহকে দিয়ে দেবে, দুনিয়া আল্লাহ তোমার হাসানা সুন্দর করে দেবে, আখিরাত সুন্দর করে দেবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, আল্লাহর জান্নাত দান করে দেবে। ফিরে আসতে হবে। আমার করা বন্ধ করে, আমার বিবি, আমার ছেলে, আমার করে কি হবে? সব আল্লাহর। তুমি কে? কিছু আপনার না, সব আল্লাহর, সব তো আল্লাহর। তুমি এমন করছো কেন? সব আল্লাহকে দিয়ে দেন, সময় আল্লাহকে দিয়ে দেন, ওয়াক্ত আল্লাহকে দিয়ে দেন। এই ফজরের ঘুম আল্লাহকে দিয়ে দেন, ফজরের সময় শুয়ে থাকা হয় না, আল্লাহকে দিয়ে দেন ওটা, যে আল্লাহ ও আমার আরাম নয়, আপনাকে দিয়ে, আমার আরাম আপনাকে দিয়ে দিলাম, বদলা দেন। হ্যাঁ মুসলমান, ফিরে আসেন, আল্লাহ মেরে দেবে, সবাইকে মেরে দেবে, মরে যেতে হবে। হ্যাঁ, আমার দাদুজান বলতেন, আইসা দিন নেহি রায়েগা মুরগিওয়ালা। দাদুজান ছিলেন, কোথায় গেল? আমার দাদি যান আমার বাড়িতে ইন্তেকাল হলেন, বাড়িতে একজন থাকেন, তাড়াতাড়ি আসেন ভাইজান, তাড়াতাড়ি। কি হলো? বলে দাদি যান ইন্তেকাল হয়ে গেছে। কলিজা ফেটে, ছুটে গিয়ে ওই ঘরটায় শুয়ে থাকি, মাঝে মাঝে যে শুই, ঘরটা বন্ধ রেখে দিয়েছে, বন্ধ রেখে মানে অন্য কিছু নিয়ে এমনি বন্ধ থাকে, মাঝে মাঝে শুয়ে, আর মনে মনে হয় যে এখানে ফেরেশতে মালাকুল মউত ফেরেশতে এসেছে, রূহ কবজ নিয়ে গেছে। আল্লাহর কসম, যেখানটা দাদি শুয়েছিলেন তার ছাদের উপর আমি শুয়েছি। শুনছেন কি
বললাম বুঝতে একই সাথে ঘরগুলো আমার ঘরেই ছিলেন, মানে আমার ঘরগুলো তার 3টে ঘর আছে, দুটো একটা দুটো, এই ঘরের ওপরটা আমি ছিলাম। কি হলো বলেন? ফটো তুলিসনি? কে ফটো তুলছে? ফটো তোলেন নে। আখিরাতে রজ হচ্ছে, ফটো তুলছো তাহলে কি করে তাসির হবে? মেরে দেবে আল্লাহ। পাশে আল্লাহ বলছে তুমি দেখতে পাচ্ছ তোমাদের পাশের লোকগুলো কেমন দুনিয়া থেকে চলে যাচ্ছে, আর তোমাদের যখন রুহগুলো কবজা করে তোমাদের ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকে, আর কি করার থাকে? আর কিছু করার থাকে? তাহলে মুসলমান আখিরাতের খেয়াল পয়দা করেন, মেহনত মুজাহাদা করে আল্লাহর নৈকট্য লাভ করেন। বলেন ইনশাআল্লাহ করবেন? বলেন করবেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সুজা সাপটা কথা, এই আমল করলে কবর ভালো হবে, ওই আমল করলে কিয়ামত ভালো হবে, ওই আমল করলে পুলসিরাতে জায়গা, পুলসিরাতে সাওয়ারি পাওয়া যাবে, ওই আমল করলে জান্নাত পাওয়া যাবে, ওই আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। অনেক কথা, অনেক কথা, অনেক কথা। আমি এত কথা না বলে একটা কথা বলে দিয়ে যাই, মালিক হচ্ছেন আল্লাহ, মালিক হচ্ছেন আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কবরের মালিক আল্লাহ, পুলসিরাতের মালিক আল্লাহ, আযাবের মালিক আল্লাহ, আরামের মালিক আল্লাহ, শান্তির মালিক আল্লাহ, আর কষ্টের মালিক আল্লাহ, সব কিছুর মালিক এক ছত্র মাবুদ, এক ছত্র মালিক, কেউ আর নাই দ্বিতীয়, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, অংশবাদী নাই, অংশধারী নাই, কেউ নাই, এক আল্লাহ ওয়াহিদ আহাদ, লা শারীকা লাহু আল্লাহ। এই আল্লাহ, এই আল্লাহ সমস্ত কিছুর মালিক। শোনো শোনো, টপ সিক্রেট বলে দিয়ে যায়, টপ সিক্রেট বলে দিয়ে যায়, যদি আল্লাহ পেয়ে যান, আল্লাহ পেয়ে যান, আল্লাহর কসম কুল কায়নাত পেয়ে যাবে। যদি আল্লাহ পেয়ে যান, আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে পারেন, কুল কায়নাত পেয়ে যাবেন। জোরে বলেন। দেখেন এক মায়ানে কটা জায়গা, মায়ান বুঝো, তলোয়ারের খাপ কটা থাকে জায়গা? এক মায়ানে একটা জায়গা, এক মায়ানে একটা, এক দিলে একটাই জায়গা। দিলে কটা জায়গা? একটা। হয় আল্লাহ থাকে আর না হলে দুনিয়া থাকে। আরে ও মিথ্যুক কাজ্জাব, কাজ্জাব জুনায়েদ কাজ্জাব, দুনিয়াকেও টান আবার আল্লাহর মহব্বতের দাবি করে। এ কাজ্জাব, দিলে একটা জায়গা, হয় আল্লাহ থাকে নাহলে দুনিয়া থাকে। আল্লাহ কাউকে দুটো দিল দেয়, দুটো দিল দিয়েছে নাকি? দিল একটা, জায়গাও একটা। আল্লাহ থাকলে দুনিয়া থাকে না, ঢুকতেই পারে না। সাহস আছে দুনিয়ার? আল্লাহ যেখানে থাকে সেখানে দুনিয়া ঢুকবে? শয়তানের সাহস আছে? আল্লাহ আছে যাবে? দুনিয়া যদি থাকে, ওই নুগরা দিলে আল্লাহ কোনোদিন বসে না। আল্লাহ থাকলে দুনিয়া ঢুকবে না, আর দুনিয়া থাকলে আল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, আমরা পানি পান করার জন্য, একে যদি নুগরা থাকতো খেতাম পানিটা? আমরা পানি পান করার জন্য পাত্রটাকে পরিষ্কার খুঁজি, দুধ পান করার জন্য পাত্র পরিষ্কার, শরবত পান করার জন্য পাত্র পরিষ্কার। তুমি যদি সামান্য পানি ঢালার জন্য, পানি ঢালার জন্য পাত্র পরিষ্কার খোঁজো, আমার আল্লাহ তার মহব্বত, আল্লাহ তার প্রেম, আল্লাহ তার ভালোবাসা ঢালার জন্য তোমার দিলকে পরিষ্কার কি খুঁজবে না? নুগরা দিলে কি আল্লাহ মহব্বত ঢুকায়? না না না, নুগরা দিলে মহব্বত ঢোকে না, নুগরা দিলে মহব্বত ঢোকে না। জেনে রেখে দেবেন মুসলমানের ছেলেরা, দিলে যদি দুনিয়া থাকে, আমার 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 থাকে, এটা আমার ওটা আমার, দিলে যদি দুনিয়া থাকে আল্লাহ থাকে না। আর দিলে যদি দুনিয়া না থাকে, আমার আল্লাহ তোমার দিলে থাকবে। যার দিলে আল্লাহ থাকে, কুল কায়নাত আমার আল্লাহ তাকে দান করে দেয়। তাহলে সব কথার এক কথা, আল্লাহর সঙ্গে প্রেম করে। আল্লাহ নিজে বলছে, আসাদ্দু হুব্বান লিল্লাহ, ও লোক जो सबसे ज्यादा अल्लाह से मोहब्बत करते हैं। আল্লাহ চাই যে আমাকে মহব্বত কঠিন ভাবে করা হোক। কিভাবে করা হোক? কঠিন ভাবে করা হোক। আল্লাহকে যদি প্রেম করেন, আল্লাহর সঙ্গে যদি মহব্বত করেন, আপনার আর কোনো অসুবিধা হবে না। তাহলে আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে। রাজি আছেন বলেন? রাজি আছেন বলেন?
তাহলে আল্লাহর সঙ্গে প্রেম করতে গেলে জায়গা কি দরকার? বলেন বলেন। অসুবিধা হচ্ছে? এইগুলোই আজ, আবার কি আজ এর ওপর গীবত করবো নাকি? হ্যাঁ, এখন তো আমি ছোট লোক ছোট লোক ছোট লোক, আস্তাগফিরুল্লাহ। সাধারণ মানুষগুলো পেরেশানে পড়ে যায়। এটাই আল্লাহ রসুলের কথা। আপনারা কি করতে এসেছেন? ফুটবল খেলা দেখতে এসেছেন? যাত্রা, নাচানাচি, হ্যাঁ, হুড়োহুড়ি? আল্লাহ রসুলের জন্য বাস। আল্লাহ রসুলের কথা, তাতে শুনলো শুনলো, না শুনলো না শুনলো। কিয়ামতে প্রতিটা জিনিসের জন্য জিজ্ঞাসাবাদ করাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বলো নয়া বস্তি, নয়া বস্তি তো, নয়া বস্তিতে তোমাকে 200 লোক দিয়েছিলাম, কি শুনিয়ে এসেছো? হ্যাঁ, গোপাল ভাঁড়ের গল্পটা কেন তুমি শোনালে? ওটা তো কোনো দরকার ছিল না। এই শুনছেন আপনারা? অতএব খুব সাবধানের সঙ্গে শোনেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। হুজুর বলেছেন সবচেয়ে খারাপ আলেম, আবার সবচেয়ে ভালো আলেম। আলেম বিগড়ে গেলে শয়তানের কাজ করে, আলেম যদি ঠিক থাকে, হ্যাঁ, নবীদের কাজ করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব খুব সাবধানের সঙ্গে চলাফেরা করতে হবে। তাহলে কি করতে হবে আমাদের? বলেন। দিলটাকে দিল কি করে পরিষ্কার হবে? দিল পরিষ্কার করতে গেলে কানতে হবে। কি করতে হবে বলেন? 7 দলের লোককে আল্লাহ আরশের ছায়া দেবে, তার মধ্যে এক দল যারা আল্লাহর জন্য হঠাৎ করে কেঁদে ফেলে। আল্লাহর জন্য যাদের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আল্লাহ তাদের করে আরশের ছায়ায় জায়গা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কানতে হবে। আর জিকির করতে হবে। কি করতে হবে? জিকির। আর কি করতে হবে? 3টে কাজ আমি বলে দিয়ে যাই, এই 3টে কাজ আপনারা করবেন। কটা কাজ বলেন?